সুন্দর বারোমুন্ডা পছন্দ হবেই হবে। হ্যালো, আমি শ্রেয়া। আমার চ্যানেল হ্যাভেন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা হলো মঙ্গলবার, শিবরাত্রির ঠিক আগের দিন। আমি যাচ্ছি এখন বহরমপুর। কোনো রকম আগে থেকে প্ল্যান ছিল না। কালকে সন্ধেবেলায় হঠাৎই মনে হলো শিবরাত্রিতে বহরমপুর যাই, তাই আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছি। আর জিনিসপত্র তো সব দুইবারই মিলিয়ে মিশিয়েই আমার রয়েছে, তাই আলাদা করে প্যাকিং করার কোনো দরকার পড়ে না। যাই হোক, পলাশিতে কার্তিক নেমে যাবে, আজকে ওর ডিউটি, আর আমি সোজা চলে যাব বহরমপুর। এই রাস্তাটা এত ভালো লাগে, যবে থেকে NH-12টা এত সুন্দর করেছে, এই রাস্তায় জার্নি করতে আমার ভীষণ ভালো লাগে। এখন রানাঘাটের কাছাকাছি চলেই এসেছি, আরও অনেকক্ষণের রাস্তা। বাড়ি এসে স্নান সেরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। যতই আসা যাওয়া করতে করতে অভ্যেস হয়ে যাক না কেন, রাস্তাটা কিন্তু কম নয়, অনেকটাই জার্নি। যাই হোক, কিছুক্ষণ আগে আমি ছাদে গেছিলাম, আর ছাদে গিয়ে তো আমার মনটা একদম খুশি হয়ে গেল। আর তার কারণটা তোমাদেরকেও দেখাই, চলো। ছাদে গিয়ে দেখি এক গাছ রক্তগ্যাদা। এখন গ্যাদার সিজন প্রায় শেষ হয়েই গেছে, আর আমাদের ছাদে দেখো, গাছে পাতা কম হয়ে গেছে, ফুল বেশি হয়ে গেছে। এত সুন্দর লাগছে গাছটা যে তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। ভীষণ সুন্দর লাগছে। এই গাছগুলো আমিই লাগিয়েছিলাম, আর বেশ অযত্নেই ছিল গাছগুলো। আমি চলে যাওয়ার পর থেকে সেরকম গাছের যত্ন নেওয়া হয় না, তবু এত সুন্দরভাবে হয়েছে, বেশ সুন্দর লাগছে। এই গাছটাতেও অনেকগুলো ফুল ফুটেছে। আর বেশি কিছু গাছ ছাদে নেই, কারণ সব গাছই আমার ইনডোর প্ল্যান্ট, তাই সেগুলো দোতলাতেই থাকে। আর যেগুলো আছে সেগুলো বাড়ির সামনের উঠোনে আছে, ওই যে নিচে রয়েছে যেটুকু উঠোন, সেখানেই রয়েছে। লাঞ্চ করার জন্য মা নিচে থেকে জোরে জোরে ডাকছে, খিদেও বেশ পেয়েছে। এই টাইমেই আমি এখন ছাদে এসেছিলাম তোমাদেরকে ফুল দেখাতে। এটা হলো আমাদের 3 তলার বেডরুম, আর এটা হলো একটা ছোট্ট স্টোর রুম, আর মাঝখানে এই যে আমাদের সিঁড়ি, আর ওটা হলো আমাদের ঠাকুর ঘর। তোমরা তো এর আগেও দেখেছো অনেকবার ঠাকুর ঘরটা। যাই হোক, এখন দুপুরের লাঞ্চটা করে নিই, বিকেলে অনেক প্ল্যান রয়েছে। 3 দিনের জন্য মাত্র এসেছি, আজকে কালকে আর পরশুদিন থাকবো, তারপরে আবার হাবড়া চলে যাব। দুপুরে একটা লম্বা ঘুম দেওয়ার পরে সন্ধে হতেই আমি বেরিয়ে পড়েছি আমার বাড়ির একদম কাছেই পাতালেশ্বর শিব মন্দির তোমাদেরকে দেখানোর জন্য, আর নিজেও একটু দেখব বলে। এত সুন্দর সাজাই শিবরাত্রির সময় এই জায়গাটা, ভীষণ সুন্দর লাগে। প্রচুর দূর থেকে মানুষজন আসে। যাই হোক, ঢোকার মুখেই এই বড় শিবটা ভীষণ সুন্দর লাগছে। আর এই যে এটা হচ্ছে ঢোকার গেট, মেন মন্দিরটাই। মন্দির নাকি বিয়ে বাড়ি সেটা কিন্তু একদমই বোঝার উপায় নেই, এত সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেক বছরই নিত্য নতুন লাইটিং দিয়ে, ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়, আর 9 দিন ধরে এখানে অনুষ্ঠান হয়। এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। সামনে আরও একটা গেট করেছে, সেটা কিন্তু আমার দারুণ লেগেছে। এত সুন্দর বিয়ের গাছকৌটো দিয়ে গেটটাকে করেছে, ভীষণ সুন্দর, ইউনিক লাগছে একটা। ভিতরের ভিড়টা একবার দেখো। কালকে শিবরাত্রি, আজ থেকেই প্রচুর ভিড় জমে গেছে। এটাই হচ্ছে মেন মন্দির। চলো একবার ভিতরটা দেখা যাক। এই শিবরাত্রির সময়টাই আমার অন্য কোথাও থাকতে একদম ভালো লাগে না। বাড়ির কাছেই এত বড় অনুষ্ঠান, এত বড় মন্দির, অন্য কোথাও কি মন টেকে বলো তো? তাই তো ঝটপট বিনা প্ল্যানেই চলে এলাম। যাই হোক, এখন মন্দিরের ভিতরে ঢুকেছি, এবারে একেবারে ভিতরে যাব। কেমন মহাদেবকে সাজিয়েছে সেটাও একবার তোমাদেরকে দেখাই। এত সুন্দর করে সাজিয়েছে ভিতরটা, আর ভিতর থেকে ভীষণ সুন্দর রজনীগন্ধা ফুলের গন্ধ আসছে। চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ, চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে।
খুব সুন্দর লাগছে। আর প্রচুর মানুষের ভিড় আজ থেকেই হতে শুরু করেছে। শিবরাত্রির আগের দিন মহাদেবের এত সুন্দর করে দর্শন পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। ভাগ্যে না থাকলে চট করে এসব হয় না। ভিতরটা তো দর্শন হলো, বাইরেটাও একবার সুন্দর করে ঘুরে নিই। কালকে যখন জল ঢালতে আসবো তখন এত ভালোভাবে ঘুরতে পারবো না, বা তোমাদেরকেও দেখাতে পারবো না। প্রচুর প্রচুর মানুষের ভিড় হয়ে যাবে। আজকে তো এই ভিড় কিছুই না, আজকে তো বেশ ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে। কাল অত ভিড়ের মধ্যে একদম হাঁটাচলা করারই জায়গা থাকবে না। আর তাছাড়াও দিনের বেলায় তো এত সুন্দর লাইটিংটাও দেখা যেত না, তাই ভাবলাম আজকে সন্ধেবেলাতে চলেই আসি। না এলে কিন্তু সত্যিই খুব মিস হয়ে যেত। মেন মন্দিরের পাশে আরও ছোট ছোট মন্দির রয়েছে, সেগুলোকেও খুব সুন্দর সাজানো হয়েছে। এবারে এখানকার থিম করেছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন। কখনো যেতে পারবো কিনা জানি না দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে, তবে এখানে এসে সত্যি চোখ দুটো সার্থক হয়ে গেল। প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গগুলিকে পাশাপাশি রাখা হয়েছে এবং তার পাশে নামও লেখা রয়েছে, যাতে মানুষের বুঝতে অসুবিধে না হয়। ভীষণ সুন্দর করেছে জায়গাটা, সত্যিই চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। এই পাতালেশ্বর শিব মন্দিরকে ঘেঁষে চলে যাচ্ছে কাটিগঙ্গা। শোনা যায় গঙ্গারই একটা বিচ্ছিন্ন রূপ বা অংশ। দিনের বেলায় এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে, রাত্রেবেলায় দেখা যাচ্ছে না জানি। অন্য সময় আবারও তোমাদেরকে নিয়ে আসবো, যখন এই সাজসজ্জা কিছুই থাকবে না, তখনও কিন্তু এই জায়গাটার একটা আলাদা সৌন্দর্য আছে। অবশ্যই তোমাদেরকে দেখাবো। ভীষণ সুন্দর লাগছে এখন এই লাইটিংগুলো দিয়ে। আর এই দিকটায় রয়েছে সতীদাহ ঘাট। সতীদাহ প্রথার মতো বেদনাদায়ক প্রথাটা যে ঠিক কী, এটা হয়তো আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। স্বামীর চিতায় জ্যান্ত পুড়িয়ে মারা হতো তার স্ত্রীকে। এরকম ঘটনা বহু যুগ আগে এখানে হতো। তার জন্যই এই ঘাটটার নাম পাতালেশ্বর শিব মন্দিরের সতীদাহ ঘাট। যাই হোক, আমরা এখন ওই দিক থেকে এখানে চলে এসেছি। এই যে গেটটা করা হয়েছে হার্ট শেপের, এটা হচ্ছে মন্দির থেকে বেরোনোর আরও একটা গেট। কি সুন্দর লাগছে না চারিদিকটা, একদম যেন মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি। আর চারিদিকে সেলফি কর্নারের কিন্তু কোনো অভাব নেই, ছবি তোলার প্রচুর জায়গা। আর এখানে হচ্ছে মঞ্চ করে অনুষ্ঠান। এখন এখানে নাটক হচ্ছে একটা, প্রচুর মানুষ এখানে বসে দেখছে। 9 দিন ধরে এখানে অনুষ্ঠান হবে। বহু কীর্তনের দল, বহু শিল্পীরা এখানে আসবে, অনুষ্ঠান করবে। আর 9 দিনের মাথায় এখানে প্রসাদ বিতরণ করা হয়, বসে খাওয়ানো হয়। ভীষণ সুন্দর লাগে চারিদিকটা। এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব বহরমপুরের আরও একটা খুবই পুরনো এবং জাগ্রত মন্দির, ব্যাসপুর শিব মন্দির। সেটাও আমার বাড়ি থেকে ভীষণই কাছে, আর পাতালেশ্বর মন্দিরেরও কাছেই। যাই হোক, এই যে পৌঁছে গেছি। আর এখানে ঢুকতেই হরপার্বতীর ভীষণ সুন্দর একটা মূর্তি রয়েছে। খুবই সুন্দর লাগছে চারিদিকটা। বুঝতেই পারছো আমাদের কাশিমবাজারে শিবরাত্রির কিন্তু একটা রীতিমতো উৎসব চলে। মন্দিরের ভিতর ফাঁকা থাকায় খুব সুন্দরভাবে এখানেও মহাদেবের দর্শন পাওয়া গেল। এই মন্দিরেও একটা কীর্তনের দল এসেছে, খুব সুন্দর কীর্তন করছে। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব, সোজা যাব একটু বাজার। শিবরাত্রির জন্য কিছু কেনাকাটির আছে, ওই ফল মিষ্টি এইসবই আর কি। তোমাদের সাথে আবার কথা হচ্ছে কালকে সকালবেলায়, শিবরাত্রির দিন। গুড মর্নিং সবাইকে। আজকে শিবরাত্রির দিন সকালবেলা, ঘড়িতে এখন সকাল 8টা মতো বাজে। আমি আর খুব তাড়াতাড়ি উঠিনি আজকে, কাজ তো সেরকম কিছু নেই। একেবারে স্নান সেরে রেডি হয়ে ঘরের পুজো করে তারপরে মন্দিরের জন্য বেরিয়ে পড়ব। তার আগে ভাবলাম বাড়ির এই বাগান বারান্দাটা একবার তোমাদেরকে দেখাই। অনেক দিন ধরে তোমাদেরকে দেখানো হয় না। বেশ কিছু গাছ মরেও গেছে, কি আর করা যাবে। যাই হোক, এই যেগুলো রয়েছে সেগুলোই ভীষণ সুন্দর লাগছে। এবার চলো ঝটপট একবারে রেডি হয়ে নিই। সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব খুব ভালো থাকো, মহাদেবের কৃপা সবার উপর হোক, সবাইকে সুস্থ রাখুক। এখন আমি রেডি হয়ে নিয়েছি, ঘড়িতে এখন দুপুর 12টা মতো বাজে। আর কালকে যেখানে গেছিলাম পাতালেশ্বর, সেখানেই যাব।
মা এখন রেডি হচ্ছে। প্রচুর বড় লাইনের পিছনে পড়তে চলেছি, কিন্তু তাতে একটু কষ্ট হবে না, সবই মহাদেবের কৃপা, সব কিছু ভালো হবে। তো চলো এবার বেরোনো যাক, ওখানে গিয়ে দেখাবো। কালকে রাতের দৃশ্য তো দেখিয়েছি সকলকে, এখন দিনের বেলায় শিবরাত্রির দিন কেমন ভিড়, কেমন জায়গাটা লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো। পাতালেশ্বর শিব মন্দিরে আমরা চলে এসেছি, আর লাইনটা একবার দেখো। শুধু যে এখান থেকেই লাইন তা কিন্তু নয়, বাইরে অনেক দূর রাস্তা থেকে লাইন পড়েছে। আমার তো লাইন দেখেই সত্যিই ভয় হয়ে যাচ্ছে, যদিও লাইন খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে। লাইনে কিছু পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যাওয়ায় একদম শেষে আমাদেরকে লাইন দিতে হয়নি। ওই মাঝ বরাবর থেকে লাইন দিয়ে এতক্ষণে আমাদের পুজো শেষ হয়ে গেছে, প্রায় ঘন্টা খানেকের ব্যাপার। আর পুজো দিয়ে আমার মন একদমই শান্তি হয়নি। একবার ভিতরটার অবস্থা দেখো, এরকম ঠেলা ঠেলি মারামারি করে কি মহাদেবের পুজো দেওয়া যায় বলো তো? যাই হোক, কোনো রকমে পুজো দিয়ে এখন বাইরে বেরিয়ে চলে এসেছি। এখন আমরা যাব ব্যাসপুরের মন্দির, ওখানে যাব ভেবেইছিলাম, তবে এইখানে যে এতটা ভিড় হয়ে যাবে আর এত ঠেলাঠেলি হবে সেটা একদমই ভাবতে পারিনি। যাই হোক, চলো তাহলে এই জায়গাটা একটু ঘুরে নিয়ে তারপরে যাই। রাতের বেলায় তো তোমাদেরকে দেখিয়েছিলাম, দিনের বেলায় একবার দেখো। দিনের বেলাতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। আমরা এখন ব্যাসপুর মন্দিরে চলে এসেছি, আর এখানে যে ভিড় নেই তা কিন্তু নয়, এখানেও প্রচুর ভিড় রয়েছে আর ছোটোখাটো লাইনও পড়েছে। লাইন দিয়ে এতক্ষণে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে এখানে পুজো দেওয়া পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা কেটে গেছে। এখন সোজা বাড়ি চলে যাব, দিয়ে প্রসাদ খেয়ে সাবু মাখা খাবো। শিবরাত্রির উপোস করে সাবু মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করার পালা। বাইরে যা রোদ্দুর ছিল, গরম ছিল, এখন বেশ ক্লান্তি লাগছে। আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন, মানে বৃহস্পতিবার দিন বিকেলবেলা। গতকাল মন্দির থেকে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করিনি, বাড়িতেই ছিলাম। এখন যাচ্ছি রেডি হয়ে একদম বহরমপুর মেলাতে। বহরমপুরে দুটো একসাথে মেলা বসেছে, দুটোই হচ্ছে বহরমপুর মেলা। প্রথমে এটাই এসেছি, তবে এটাই এখন ঢুকবো না, ভেতরে পুরোপুরি শুরু হয়নি মেলাটা। বাইরের গেটটা কি সুন্দর করেছে দেখো, লন্ডন গেট করেছে, এটা ভীষণ সুন্দর লাগছে। এবার চলে এসেছি আসল বহরমপুর মেলাটা, যেটা প্রত্যেক বছর বসে। এখানে 10 টাকা টিকিট দিয়ে ভিতরে ঢুকতে হবে। আমি তো এর আগেও বলেছি, আমাদের বহরমপুরে প্রত্যেক মাসে মাসেই মেলা বসে, মানুষের ঘুরতে যাওয়ার জায়গার কোনো অভাব নেই। তবে সব থেকে এই মেলাটা আমার ভীষণ সুন্দর লাগে। বছরের এই সময়টাতেই বসে, মানে ওই ফেব্রুয়ারির লাস্ট থেকে মার্চের লাস্ট অবধি। কি সুন্দর লাগছে চারিদিকটা দেখো। আর কি না বসেনি, জামা কাপড়, জুতো থেকে শুরু করে গাড়ি, বাইক, খাট, বিছানা, আলমারি, শাড়ি, সব কিছু এই মেলাতে আছে। ভীষণ সুন্দর লাগে মেলাটা, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আর এই ব্যাগের দোকান দেখলেই আমি খুব এক্সাইটেড হয়ে যাই। ব্যাগ আর জুতো কিনতে যে আমি কি ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না, কিনতে আমায় হবেই। আমার কালেকশন রাখতেও বেশ ভালো লাগে। এইদিকে পুরোটাই শাড়ির স্টল বসেছে, আর শাড়িগুলো ভীষণ সুন্দর। ঢাকাই মসলিন থেকে শুরু করে ঢাকাই জামদানি, প্রচুর রকমের শাড়ি আছে। শান্তিনিকেতনের থেকেও এখানে এসেছে। এছাড়াও গালিচা থেকে শুরু করে কার্পেট, এগুলোও ভীষণ সুন্দর এসেছে। কাপ প্লেটের দোকানও তো প্রচুর এসেছে। আর কি যে নেই সেটাই বলা খুব মুশকিল, প্রচুর রকমের জিনিসপত্র এসেছে। এবারে মেলা আসার আগে মা আমাকে দিয়ে প্রমিস করিয়ে নিয়েছে আমি যাতে কোনো রকম হার আর কানের দুল না কিনি। কিনতে কিনতে এত বেশি কিনে ফেলেছি আর এত বাড়িতে জমে গেছে, সেগুলো পরাও হয় না, তাই মা ভীষণ বকেছে। এখানে আবার নতুনত্ব একটা জিনিস বসেছে, এর আগে কখনো বসেনি, দুবাই স্টাইলের ওয়াটার টানেল অ্যাকোরিয়াম। মানে ওই একটা টানেলের মধ্যে ঢুকে আমরা দেখতে পাবো মাথার উপরে জলের মধ্যে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে।
ওইদিকে আর ঢুকলাম না, আগে থেকে বুঝতে পারলাম ব্যাপারটা কি। যাই হোক, এখন সোজা চলে এসেছি খাবারের স্টলগুলোর কাছে। প্রচুর রকমের স্টল বসেছে, কোনটা ছেড়ে যে কোনটা খাবো সেটাই ভাবা মুশকিল। এখানে দেখছি একটা পিৎজার কাউন্টার করেছে, একদম লাইভ করে দেখাচ্ছে। খুব ভালো লাগছে চারিদিকটা দেখে, কি সুন্দর রং বেরং দিয়ে সাজিয়েছে স্টলগুলোকে, চারিদিকে চোখ যেন চলেই যাচ্ছে। এবারে বহরমপুর মেলার মেন আকর্ষণ এই সুনামি রাইড। বহুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই রাইডটাকে নিয়ে জল্পনা কল্পনা চলছিল, অনেকে নাকি এখানে অসুস্থও হয়ে পড়েছে। আজকে একবার সামনে দেখি। এর পাশাপাশি আরও প্রচুর রকমের রাইড রয়েছে, তবে মানুষের দৃষ্টি কিন্তু এই দিকেই। আর যারা ওখানে সাহস করে গিয়ে বসেছে তারা তো একদম সেলিব্রিটি হয়ে পড়েছে, সবার নজর ওই দিকেই। যখন শুরু হলো তখন আমারই মাথা ঘুরছে এখান থেকে দেখে, কিভাবে ওরা বসে রয়েছে। যদিও ওদেরকে বেল্ট দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছে, তবুও এভাবে বসে থাকাটাই মুশকিল। কতবার পাল্টি খেলো একবার দেখলে। রাইডটা শেষ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখলাম যে এক্সাইটমেন্ট নিয়ে ওরা ওপরে উঠেছিল, ওখানে নামার সময় একদম প্রত্যেকেরই চোখ মুখ শুকিয়ে গেছে। ভয়ে তো অবশ্যই, আর শরীরের একটা অস্বস্তি ভাবও আছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে আমি এখন এই খাবারের স্টলে মন দিয়েছি। আমার মনে এখন একটাই কথা যে কি খাবো আর কি খাবো না। কি সুন্দর লাগছে দেখো চারিপাশটা। এখানে মেলার মূলত অনুষ্ঠানগুলো হয়। স্টেজের চারিপাশটা অসম্ভব সুন্দর সাজিয়েছে। এবার আমাদের মেলা থেকে বেরিয়ে পড়ার পালা। টুকটাক কিছু খাওয়া দাওয়া আর কেনাকাটি করে বেরিয়ে পড়ব। আজকের এই ভিডিওটা তাহলে এই মেলা দেখতে দেখতেই শেষ করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততদিনের জন্য খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।